এলাম সাদিয়া গল্পের পার্ট 2 নিয়ে। তো চলো গল্পটা একটু বলা যাক। একসঙ্গে থাকা যায় না। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? সে একটু চুপ থেকে বলল, আমার নাম মানুষ উচ্চারণ করতে পারে না, তুমি চাইলে আমাকে শুধু অবিয়ান বলে ডাকতে পারো। সেদিন থেকেই সে আমার কাছে অবিয়ান হয়ে গেল। এরপর আমরা প্রতি রাতেই দেখা করতাম, কখনো কুয়াশার মধ্যে হাঁটতাম, কখনো নির্জন মাঠে বসে গল্প করতাম। মনে হতো পুরো পৃথিবী আমার দুজন ছাড়া আর কেউ নেই। কিন্তু সুখ বেশি দিন টিকলো না। এক রাতে সে অদ্ভুতভাবে চুপ ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে ধীরে ধীরে বলল, আমাদের জগতে নিয়ম ভেঙে আমি অনেক দিন ধরেই তোমার কাছে আসছি, আর আসতে পারবো না। আমি কাঁদতে কাঁদতে বললাম, তাহলে আমাকে নিয়ে চলো। সে মাথা নাড়ল, না, মানুষের পৃথিবী মানুষকেই মানায়, আর আমাদের পৃথিবী শুধু আমাদের জন্য। বিদায়ের আগে সে বলেছিল, যদি কোনো পূর্ণিমার রাতে হঠাৎ ঠান্ডা বাতাস তোমার মুখ ছুঁয়ে যায়, মনে করবে আমি এসেছিলাম, কিন্তু তুমি আমায় দেখতে পাবে না। সেদিন ভোরে আলো ফুটতেই সে ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলে গেল। আজ বহু বছর কেটে গেছে, আমার চুলে পাকা রং ধরেছে, তবুও পূর্ণিমা রাতে আমি এখনো জানলার পাশে দাঁড়িয়ে থাকি। মাঝে মাঝে হঠাৎ এক বাতাস এসে গাল ছুঁয়ে যায়। আমি চোখ বন্ধ করে শুধু একটা কথাই বলি, অবিয়ান, তুমি কি আজও আমায় ভালোবাসো? কোনো উত্তর আসে না, শুধু দূর থেকে কোথাও রাতের নীরবতার মধ্যে মনে হয় কেউ একজন আজও আমার জন্য অপেক্ষা করে আছে। গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। এরকম গল্প যদি তোমরা শুনতে চাও, আমাকে অবশ্যই ছোট্ট কমেন্ট করো।